বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন তারেক রহমান, কিন্তু তারপরও তিনি কেন দেশে আসছেন না? চলুন সে বিষয়ে আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষকরা মনে করছে যে তারেক রহমানকে তাড়া করে ফেরে সেই 111, যে 111-এ তিনি গ্রেফতার হয়েছিলেন এবং মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন। তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সে যেন ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তারেক রহমান বিগত 16 বছর ধরেই আন্দোলন এবং সংগ্রাম পরিচালনা করছিলেন সুদূর লন্ডন থেকে, এবং তিনি জানেন যে তার নেতাকর্মীদের কতটুকু শক্তি আছে এবং সেই সব নেতাকর্মীদের শক্তির উপর আদৌ উনি ভরসা করেন না বলেই দেশে আসছেন না। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া 10 ট্রাক অস্ত্র মামলা এবং 21 আগস্টের গ্রেনেড মামলার এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান হয়নি। তাই তিনি আশঙ্কা করছেন যদি দেশে ফেরত আসার পর এবং এইসব মামলায় আবারও ওনাকে গ্রেপ্তার করা হয়, তবে তার নেতাকর্মীরা আন্দোলন করে তাকে মুক্তি দিতে পারবে কিনা এই বিষয়ে উনি যথেষ্ট সন্দিহান। তারেক রহমান উনি নিজেও জানেন 16 বছর উনি অনেক আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন, কিন্তু কোনো আন্দোলন সংগ্রামী বিএনপির নেতাকর্মীরা সফল করতে পারেনি। এবং বিশেষ করে তারেক রহমান এটাও জানেন যে আন্দোলনের আগ মুহূর্তে এইসব নেতারা আত্মগোপনে থাকতো অথবা সরকারের সাথে আঘাত করে গ্রেফতার হয়ে সেফ হাউসে থাকতো। আর তারেক রহমানকে জানানো হতো আমরা তো গ্রেপ্তার হয়েছি, আমাদের কি করার আছে। অতএব তারেক রহমান এই সিনিয়র নেতা এবং তার নেতাকর্মীদের যে সাহস সেটা সম্পর্কে উনি খুব ভালোভাবেই জানে গত 16 বছর তাদের কি কর্মকাণ্ড ছিল। অতএব তারেক রহমান যদি দেশে এসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়ে, তাহলে তার নেতাকর্মী যে তাকে রক্ষা করতে পারবে না এই বিষয়ে উনি যথেষ্ট ওয়াকিবহাল। তারেক রহমান বিদেশ থেকে অবলোকন করেছেন যে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি সাজা দেওয়া হয়েছে। একটি বালুর ট্রাক পর্যন্ত তার নেতাকর্মীরা সরিয়ে নিতে সমর্থন হয়নি। অতএব তারেক রহমান কোন ভরসায় বাংলাদেশে আসবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে দেশে যদি আবারও অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় আর সেক্ষেত্রে যদি তৃতীয় কোনো শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে 111-এর মতো আরও একটি পরিস্থিতি ঘটতে পারে। আর এরকম যদি পরিস্থিতিতে তারেক রহমান দেশে থাকে, তাহলে তাকে যদি কোনো মামলায় গ্রেপ্তার করা হয়, তাহলে তার নেতাকর্মীরা তাকে রক্ষা করতে ব্যর্থ হবে। এমনকি তারেক রহমান নিজেও জানে যে তার উপজেলা ভিত্তিক যদি 10 জন করে নেতাকর্মী আটক করা হয়, জেলা পর্যায়ে যদি 10 জন করে আটক করা হয়, এভাবে মহানগর পর্যায়ে যদি 20 থেকে 30 জন করে আটক করা হয়, তাহলে এই বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালাবে। অতএব কোন ভরসায় তারেক রহমান দেশে এসে নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলবে? তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে নির্বাচনে জয়লাভ করার পূর্বে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যদি উনি দেশে ফিরে, তাহলে ওনার ক্ষমতায় যাওয়া যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে আগাম গ্যারান্টি নিয়েই উনি দেশে ফিরবে, নয়তো তার নেতাকর্মীদের উপর ভরসা করে তার নিজের জীবন হুমকির মধ্যে ফেলবেন না বলেই মনে করছে দেশের বিশ্লেষকরা। এছাড়া 2024 সালের 5ই আগস্টের পরে সারা বাংলাদেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি, লুটতরাজ, জুলুমবাজ করেছে, এর পরিপ্রেক্ষিতে যদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয় এবং গ্রেপ্তার শুরু করে, তাহলে বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালাবে। অতএব কোন ভরসায় তারেক রহমান এই দেশে আসার রিস্ক নেবেন, এটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অতএব বিএনপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরা খুবই সম্ভাবনা ক্ষীণ।